ভাষার মাসে শুরু হলো অমর একুশে বইমেলা। বাঙালির প্রাণের মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার। এ সময় তরুণ প্রজন্মকে ইন্টারনেট আসক্তি কাটিয়ে বই পড়ার আহ্বান জানান সরকার প্রধান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নির্বাচন আর রোজার কারণে পিছিয়ে অবশেষে শুরু হলো অমর একুশে বইমেলা, যার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নতুন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের মধ্যে পদক, স্মারক ও অর্থমূল্য তুলে দেন। বলেন, এই মেলার সাথে জড়িয়ে আছে একুশের চেতনা আর ভাষার জন্য রক্ত দেয়ার গৌরব। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে, অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। এ সময় অস্ট্রেলিয়া ভিত্তিক এক প্রতিষ্ঠানের জরিপের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী জানান, বই পড়ুয়াদের তালিকায় দেশের অবস্থান ৯৭তম। তাই তরুণ প্রজন্মকে ইন্টারনেট আসক্তি কাটিয়ে বই পড়ার আহ্বান জানান। বলেন, আগামী দিনে প্রান্তিক পর্যায়েও বইমেলা আয়োজনে সহায়তা করবে সরকার। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে বলে অনুষ্ঠানে জানান তারেক রহমান। বই প্রেমীদের এই তালিকায় আনফরচুনেটলি ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। উদ্বেগের বিষয়, ভয় পাবার বিষয় নয়। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে ৩টির মতন বই পড়েন, আর বই পড়ার পেছনে ব্যয় করেন বছরে গড়ে ৬২ ঘন্টা। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরো কিভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।